নমস্কার আমার স্বাস্থ্য সম্মানী বন্ধুরা, আমি আজকে আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে নিয়ে এসেছি অন্য ধরনের কপালভাতি। অবাক লাগছে না? পুরো ভিডিওটার সঙ্গে থাকলে বুঝতে পারবেন আমি কেন আজকে হেডলাইন দিয়েছি অন্য ধরনের কপালভাতি। আমি বিগত মাস দেড়েক আগে একটি ভিডিও করেছিলাম কপালভাতি আশ্চর্য ক্ষমতা। কপালভাতি প্রাণায়াম এতটাই ক্ষমতা রাখে যে শরীরের সমস্ত ধরনের রোগকে নির্মূল করতে, নির্মূল করতে, কন্ট্রোল না, নির্মূল করতে। ভিডিওটা প্রায় 1.5 লাখের কাছাকাছি ভিউজ এসছে এবং প্রায় 1000 খানেক কমেন্ট এসছে। তাতে বিভিন্ন রকম কমেন্ট এসছে। কেউ বলেছেন হাই প্রেশারের রোগীদের পড়া উচিত না, কেউ বলেছেন এত সময় বেশি পড়া উচিত না, কেউ বলেছেন বিপদ হতে পারে। আমি সেই সব কমেন্টস গুলো অ্যানালাইসিস করে আমি দেখলাম যে এই ব্যাপারে আমার একটা নিজের যে অভিজ্ঞতা আছে বা নিজের যা জ্ঞান আছে সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করা উচিত। সিদ্ধান্ত তো আপনাদের হাতে। আপনারা আজকে ভিডিওটা পুরোটা শুনুন, শুনে আপনারা যদি মনে করেন যে আমি ভুল বললাম তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি মনে করেন ঠিক বললাম তাহলে নিজেরা জীবনে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে বেনিফিট পাবেন। আচ্ছা, আমি বলি আমাদের জীবন শুরু হয়েছে কখন? আমাদের জীবনে শুরু হচ্ছে প্রথম শ্বাস নেওয়া। মায়ের পেট থেকে যখন আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা আমাদের শ্বাস চলে না, তারপরে আমাদের শ্বাস চালু হয়। প্রথম শ্বাস নেওয়া যখন শুরু হলো তখন থেকে আমি জীবনের শেষ কোথায়? অন্তিম শ্বাস ছাড়ার পর আমি যেদিন শেষ সময় লাস্ট শ্বাসটি ছাড়বো তারপর আমার জীবনের শেষ। তাহলে জীবনের সঙ্গে শ্বাসের একটা সম্পর্ক আছে, এটা কি মনে হচ্ছে না? তাহলে প্রকৃতিতে আমাদের এখানেই একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে শ্বাস আছে তো তুমি আছো, শ্বাস নেই তো তুমি নেই। তাহলে এই শ্বাসকে যদি আমরা কন্ট্রোলে নিজে রাখতে পারি, শ্বাসকে যদি দীর্ঘায়িত করতে পারি, শ্বাসের উপরে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে আমরা দীর্ঘজীবন লাভ করতে পারি। শাস্ত্রে তো এটাই বলা আছে। আর আজকে আমরা প্রত্যেকে শুনেছি প্রাণায়াম খুব ভালো জিনিস, প্রাণায়াম করলে সব রোগ ভালো হয়। কিন্তু আবার এটাও আমরা শুনেছি কপালভাতি প্রাণায়াম মানুষ মরে পৌঁছে পারে। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে এই জায়গাটা বোঝানোর জন্য আজকে আমি একটা গল্পের মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাবো। গল্পটা শুনে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে কি বোঝাতে চেয়েছি আসলে। হ্যাঁ, যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসছে আমি তাদেরকে কপালভাতি সম্বন্ধেও বলবো। কারণ কপালভাতি আমাদের প্রাণায়াম প্রত্যেক জানা উচিত, শেখা উচিত। আমি মনে করি পৃথিবীতে কপালভাতি আর অন্য এই প্রাণায়ামের উপর কোনো প্রাণায়াম নেই সাধারণ সমস্যাই মানুষের আমাদের। আর প্রাণায়াম তো অনেক আছে, সেগুলো বিভিন্ন বিধি নিষেধ, বিভিন্ন প্রোটোকল, সেটা আমি প্রসঙ্গে পরে আলোচনা করা যাবে। তাহলে এই কপালভাতি প্রাণায়াম আজকে আলোচনা হচ্ছে। আজকের এই বিষয়টা পুরো জানতে দয়া করে অধৈর্য না হয়ে চ্যানেলের সঙ্গে থাকে। আসছি মূল আলোচনা। আচ্ছা, আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় হই একটা লক্ষ্য নিয়ে, আমাদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক বিকাশ চাই। কেন? আমাদের জীবনে সাকসেস তার লক্ষ্যে পৌঁছে। সাকসেস অর্থাৎ মেবি ভালো চাকরি, মেবি আমার টার্গেট। তাহলে সেই জায়গায় পৌঁছতে গেলে আমরা 6 বছর 5 বছর বয়স থেকে আমরা লেখাপড়া শুরু করি। প্রথমে অ আ ক খ শিখেছি, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোতে এবং যতদিন পড়াশোনা করেছি ততদিন পর্যন্ত আপনিও জানেন আমিও জানি পড়তে আমাদের ভালো লাগে। আমাদের মনে হতো পড়াশোনার জীবনটা কতটা বাজে, কিন্তু যেদিন পড়াশোনার জীবন থেকে সংসার করে ফেলেছি তখন বুঝতে পেরেছি আগে কেন এইগুলো পড়িনি, তাহলে আজকে আমার এই ভুল। মানুষের ধর্ম হচ্ছে মানুষ সময় থাকতে কিছু বুঝতে পারে না, আর হাত থেকে সময় বেরিয়ে গেলে তখন বুঝতে পারে সময়ের মূল্য। যোগের ক্ষেত্রেও থাকে
জোরের ক্ষেত্রে শ্বাস চলে যাচ্ছে, আমরা শ্বাসের গুরুত্ব বুঝি না। যখন শ্বাসকষ্ট হয় তখন বুঝতে পারি শ্বাসের কষ্ট। তাহলে আজকে এই যে আমরা বলি কপালভাতি প্রাণায়াম প্রেশার বাড়ে না, ঠিক পারে? অবশ্যই আমিও বলছি কপালভাতি প্রাণায়াম সঠিকভাবে না করলে প্রেশার বাড়ে। আচ্ছা আপনি বলুন তো, পৃথিবীতে এমন একটা কাজ করুন, বলুন যে কাজটা আপনি করতে গেলে আপনার প্রেশার বাড়ে। হাঁটছেন, আপনার প্রেশার বাড়বে। জোরে অতিরিক্ত কথা বলছেন, আপনার প্রেশার বাড়বে। আপনি খাবার খাচ্ছেন, তাতে আপনার প্রেশার বাড়বে। আপনি যে কোনো এক্সারসাইজ, যে কোনো ব্যায়াম, পৃথিবীতে যত রকম এক্সারসাইজের নাম শুনেছেন, যত রকম শারীরিক কষ্ট ব্যায়াম নাম শুনেছেন, সবই প্রেশার। তো স্বাভাবিক, শরীরের ন্যাচারাল ফিনোমেনা যে আমি ওয়ার্কআউট করলেই প্রেশার বাড়বে। তাহলে আপনি বুঝুন, তাহলে আপনি এক্সট্রা কপালভাতিকেই কেন বলেছেন কপালভাতি করে প্রেশার বাড়বে? আচ্ছা আপনি দৌড়াতে প্রথমে আপনি কিন্তু দৌড়বাজ হবেন। প্রথমে হাফ কিলোমিটার দৌড় অভ্যাস করতে হবে, তারপরে 1 কিলোমিটার, তারপরে 2 কিলোমিটার, এবং একসময় দেখা গেলে পৃথিবীর শ্রেষ্ঠ রানার হিসেবে আপনি হয়তো স্বর্ণপদক পেয়েছেন। একদিন হয় না, দীর্ঘদিন অভ্যাসে প্রথম আপনি যদি অভ্যাস করছিলেন হাফ কিলোমিটার দৌড়, হাফ কিলোমিটার পর আপনি এত হাঁপাচ্ছিলেন যে বসে পড়েছেন, আপনার প্রেশার মারাত্মক হাই হয়ে গেছে। কিন্তু আপনি কিন্তু থেকে যাননি, আপনার টার্গেট ছিল আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ রানার হতে হবে। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করে গেছি, আস্তে 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 নিজের টলারেন্স, শরীরের সহন করার ক্ষমতাকে বাড়িয়েছি। বাড়ানোর ফলে একদিন 10 কিলোমিটার 20 কিলোমিটার আমি দৌড়ালেও কিন্তু আমি সেই প্রথম দিনের মতো হাঁপাই। এটা আপনি আনতে পারতেন। কপালভাতির ক্ষেত্রে আপনি ঠিক এই ফর্মুলা কেন মাথায় ঢোকাচ্ছেন? আপনাকে কে বলেছে প্রথম দিন আপনাকে 10 কিলোমিটার দৌড়াতে? আমি তো কখনো বলি যে প্রথম দিন 10 কিলোমিটার দৌড়াতে। প্রথম দিন আপনি 1 মিনিট প্রপার ওয়েতে ট্রাই করুন, দেখুন আপনার শরীরে কি কি অসুবিধা হচ্ছে। যদি দেখেন যে মারাত্মক কোন অসুবিধা হচ্ছে, আর আপনার পাশে কোন যোগ সবসময় আলোচনা, আমার বিশ্বাস 1 মিনিটে কারোর মারাত্মক অসুবিধা হবে। তাহলে আজকে যদি 1 মিনিট অসুবিধা না হয়, কালকে 1.5 মিনিট করুন, পরশু দিন 2 মিনিট করুন, তারপর দিন 2.5 মিনিট করুন, তারপর দিন 3 মিনিট করুন। এইভাবে যদি আমরা প্রতিনিয়ত জেদ নিয়ে আমি বাড়তে শুরু করি, তাহলে কপালভাতিতে আপনার প্রেশার বাড়বে না, উল্টে প্রেশার কমবে। কারণ প্রেশার কমানোর মূল কাজই তো কপালভাতি করে। কারণ কপালভাতিকে আমরা বলি প্রাণায়াম, কপালভাতি তো প্রাণায়াম নয়, কপালভাতি তো কপালভাতি ক্রিয়া, শুদ্ধিকরণ ক্রিয়া। শরীরের টক্সিন, মস্তিষ্কের টক্সিন, স্টমাকের টক্সিন, লাংয়ের এক্সারসাইজ, হার্টের এক্সারসাইজ, স্টমাক ডাইজেশন সিস্টেমের এক্সারসাইজ আপনি কেন করবেন না? আপনি না করলে আপনার লস। অতএব আমার বক্তব্য হচ্ছে কপালভাতি আপনাকে করতে ভয় পাবেন না। আপনি ভেবে নিন যে কপালভাতি করলে তো প্রেশার বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনাকে কে বলেছে প্রতিদিন 1 ঘন্টা করতে? 1 ঘন্টা করতে গেলে 2 বছর সময় লাগবে। তার কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে যে আমি এক জায়গায় বসে টানা 1 ঘন্টা কপালভাতি করবো। তার জন্য আপনাকে 1 বছর 2 বছর সময় লাগবে। এভাবে প্রতিদিন যদি একটু 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 করে বাড়তে শুরু করা অভ্যাস করতে পারেন, অবশ্যই আপনি একদিন লক্ষ্যে পৌঁছবেন। এবং আপনি টানা 1 ঘন্টা কপালভাতি করবেন, সেদিন দেখবেন আপনার কোথায় কিচ্ছুই। যে কোনো লাইফস্টাইল ডিজিজ, যেটাকে আপনি বলছেন লাইফস্টাইল ডিজিজ, ব্লাড প্রেশার লাইফস্টাইল ডিজিজ, সুগার লাইফস্টাইল ডিজিজ, অটোইমিউন ডিজিজ লাইফস্টাইল ডিজিজ। তাহলে এই যে লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল সমস্ত ডিজিজকে ঠিক করার ক্ষমতা রাখে কপালভাতি। এবার কপালভাতি প্রাণায়াম আপনি 1 ঘন্টা পরিমাণ ঠিক, তাহলে 1 ঘন্টা ধরে আপনি আপনার শরীরকে ডিটক্স করলেন, শরীরকে শুদ্ধিকরণ করলেন, ভেতর থেকে ভিতরে জমা ময়লা বের করলেন। শরীর এখন ঘাটতিতে চলছে, আপনাকে মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে পূর্তির ব্যবস্থা, কারণ শরীর পূর্তি ছাড়া চলতে পারে না। আপনি পূর্তির জন্য অবশ্যই অনুলোম বিলোম প্রাণায়াম, বারবার বলেছি যতটা কপালভাতি তার একটু হলেও বেশি অনুলোম বিলোম প্রাণায়াম আপনি করতে হয়তো ঘাটতিটা মিটবে। দেখুন যে কোনো ওয়ার্কআউট করলে আমাদের প্রেশার,
ওয়ার্কআউটের পরে আমরা কি করি? বিশ্রাম করি, আবার প্রেশার নর্মাল। যাদের প্রেশার নর্মাল হয় না তাদেরকে বলা হয় বিপি রোগী। আপনার প্রেশার প্রথম দিন 1 মিনিট করলে স্বাভাবিক, আপনি মেপে দেবেন একটু বেড়েছে, কারণ স্বাভাবিক ভয় পাওয়ার কি আছে? আপনি তো রাস্তা দিয়ে হাঁটলেও আপনার প্রেশার, আপনি কারোর সাথে কথা বললেও আপনার প্রেশার, সামনে একটা সাপ দেখলেও আপনার প্রেশার, সাপ কামড়াতে হবে না, কাছে আসতে হবে, দেখার সময় সময় প্রেশার বাড়ে, আপনি পরীক্ষা করবেন, ঠিক তখন তো ভয় পাবেন। আগেই কেন কপালভাতিতে আপনি এত ভয় পাচ্ছেন? কেন এত প্রশ্ন? কপালভাতি করলে প্রেশার বাড়ে, আর কপালভাতি করলে কেন? সমস্ত কাজ করলে প্রেশার বাড়ে। প্রেশার বাড়াটাই স্বাভাবিক। প্রেশার না বাড়লে আমার শরীরের উত্তেজনা লাগে না, উত্তেজনা না শিকারটা করতে। এবার মজার ব্যাপার হলো, আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যখনই আমরা যে কোনো ওয়ার্কআউট করি আমাদের বিপি বাড়ে, রক্ত সঞ্চালন শরীরে বাড়ে, হ্যাঁ, যে যতটা পরিমাণ ওয়ার্কআউট করতে পারে তার ততটা পরিমাণ বাড়ে। এবং দেখবেন আমাদের শরীরে ঘাম অর্থাৎ ওয়ার্কআউট করার ফলে আমাদের শরীর নিজেকে ডিটক্স করছে, ডিহাইড্রেট করছে, শরীরের ময়লা বের করছে, আমাদের যে স্পোর আছে স্পোর দিয়ে লোমকূপ দিয়ে শরীরের ময়লা বের হচ্ছে। যে কোনো ওয়ার্কআউট করলে দেখবেন আমাদের পিপাসা পাবি, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে সুস্থ থাকতে গেলে দরকার আমাদের রেগুলার শ্বাসের কন্ট্রোল, শ্বাসকে কন্ট্রোল করা। 2 নম্বর হচ্ছে যে জল খাওয়ার দিকটা কি, কারণ শরীরকে ডিটক্স করে জল, ইউরিনের মাধ্যমে, সোয়েটিং এর মাধ্যমে, মুখের লালার মাধ্যমে, নাকের মলের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দিয়ে আমাদের শরীরে টক্সিন রিলিজ হয়। তার একটা বড় মাধ্যম জল। যাদের বিপি বাড়ে তাদের অ্যাকচুয়ালি শরীরের ইলাস্টিসিটি কমে যাচ্ছে, ব্লাড ভেসেলগুলো ইলাস্টিসিটি কমে যাচ্ছে, প্লাস্টিকের মতো হার্ড হয়ে যাচ্ছে, যার জন্য ব্লাড প্রেশার বাড়ছে। আরে আপনাকে তো একে বাঁচালে একমাত্র পারবে আপনার ওয়ার্কআউট আর আপনার ডায়েট স্টাইল। আপনি ডায়েট স্টাইল চেঞ্জ করবেন না, আপনি ওয়ার্কআউট করবেন না, আপনি কপালভাতির নাম শুনতে ভয় পাবেন, তাহলে কি করে আপনি মুক্তি পাবেন? অতএব রোগ থেকে যদি মুক্তি পেতে চান, ধৈর্য রাখুন। আপনি প্রথম দিন ধরে দিন ক্লাস 1-এ ভর্তি হয়েছে, প্রথম দিনই আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। লক্ষ্যে পৌঁছতে গেলে ক্লাস 1 থেকে আপনাকে ধরুন গ্রাজুয়েশন কমপ্লিট বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য যতটা সময় আপনি নিজের জীবনের উপর প্রয়োগ করেছেন, যত বছর আমাদের তত মাস সময় দিন, আপনি লেগে থাকুন। হ্যাঁ, বুদ্ধিমত্তার সঙ্গে দরকার পড়লে অবশ্যই কোন জটিল সম্পর্ক তত্ত্ব হবে, কিন্তু ভয়ে, ওই নামের ভয়ে, পেশা বেড়েছে ভয়ে পিছন দিকে চলে গেলে লোকসানটা আদৌ থাকে। আপনি যদি প্রথম দিনই শুরু করে দেন তাহলে মারাত্মক ক্ষতির পারে। অর্থাৎ সঠিক গাইডেন্স খুব দরকার। এইটা যদি আপনি বুঝে যান, তাহলে কি আপনার মনে হচ্ছে আজকে আলোচনা করার পরে যে কপালভাতি আপনার ক্ষতি করতে পারে? না, ক্ষতি করতে পারে। দেখুন, আমাদের বাবা মা আমাদের বড় করার সময় শাসন করেছে, হয়তো কোনো কোনো দিন মেরেওছে, বকেওছে, খেতেও দেয়নি, এমন দিন গেছে। তাই আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি, আজ আমরা জীবনে সাকসেস পেয়েছি। ঠিক সেরকম কপালভাতি প্রাণায়াম করতে গেলেও আপনার বাধা আসবে, কিন্তু সেই বাধা পার করতে পারলে তবে না আপনি সাকসেস পাবেন। কিন্তু আপনি যদি প্রথম দিনেই ভয় পেয়ে যান, স্কুলে যাবো না, স্কুলে মাস্টাররা শুনেছি মারে, তাহলে আপনি জীবনও লক্ষ্যে পৌঁছে করবেন। অতএব স্কুলে যাবেন, মাস্টাররা যাতে না মারে তার জন্য নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি করে মাস্টারকে মারবেন, আর আমি খুব তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছে যাবো। বোধহয় বোঝাতে পারলাম যে অনেকেই অনেক প্রশ্ন করেছে, আমার মনে হয় প্রায় 90% লোকের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি যে আপনারা কপালভাতি থেকে কিভাবে নেবেন। কপালভাতি থেকে আপনি যদি অন্যরকম ভাবে নেন তাহলে আপনার জন্য ক্ষতি, আর আপনি যদি সঠিক ভাবে নেন তাহলে আপনার জন্য। অর্থাৎ নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার। এবার আমি শেষে আবার বলে দিচ্ছি, যারা নতুন, যারা জানেন না কপালভাতি কিভাবে করবেন, কপালভাতির প্রকৃত পদ্ধতি। দেখুন, কপালভাতি বোঝানোর জন্য আমি প্রত্যেককে বলি যে একটা টেকনিক ফলো করি। প্রথম কথা, কপালভাতির পদ্ধতি কি? আমি শ্বাস ছাড়া, আমি কপালভাতিতে সবসময় শ্বাস ছাড়বো।
বসাটা আপনার মেয়ে নিজের ব্যাপার। আমি পদ্মাসনে বসে আছি, আপনি পদ্মাসনে বসতে পারেন, সুখাসনে বসতে পারেন, সিদ্ধাসনে বসতে পারেন, বজ্রাসনে বসতে পারেন। যারা বসতে অসুবিধা হাঁটু পারেন তারা চেয়ারে বসতে পারেন, কিন্তু শর্ত একটাই, মেরুদণ্ড সোজা। এইরকম মেরুদণ্ড খুলে পড়ে কপালভাতি প্রাণায়াম কখনোই করা চলবে না, এটা প্রথম। দ্বিতীয় শর্ত, হাতে একটি মুদ্রা লাগিয়ে রাখবেন, আপনার সুবিধা আপনার প্রয়োজন অনুযায়ী। আমি খুব শীঘ্রই একটা মুদ্রার উপরে ভিডিও করবো, ভিডিও দেখবেন। বয়স হলে আমরা সাধারণত মানুষ বাক চোখে বিকার হয়, তা আমার যেহেতু শ্বাস পেরিয়ে গেছে, আমি সবসময় বায়ু মুদ্রাকে পছন্দ করি। কপালভাতি শেখার জন্য কপালভাতি ছাড়া কি হওয়া উচিত, তার জন্য আমি বলি, সামনে একটা মোমবাতি ধরি, মোমবাতি আমরা যদি ভাই দুভাবে নেওয়া যায়, এককে লম্বা শ্বাস আর একটা হচ্ছে ধাক্কা। আমি মোমবাতিকে এইভাবে যদি নিবাই, এইটা যে পদ্ধতি, সেইটা মুখের বদলে আমরা নাক দিয়ে খুব সহজ কন্টিনিউ শ্বাস ছেড়ে যেতে হবে। হালকা পেটের প্রেশার, পেট থেকে গন্তুর সাথে চাপ করবে, সেই শক্তিটা আমি শ্বাস না দিয়ে বের করে দিচ্ছি। শ্বাস ছাড়ার অভ্যাস হচ্ছে কপালভাতি প্রাণায়াম। অ্যাকচুয়ালি এটা সৎকর্মের একটা কর্ম, এটা কপালভাতি ক্রিয়া। কপালভাতি প্রাণায়াম বলা হয়েছে কারণ প্রাণায়ামের সঙ্গে তো প্রাণেরই গঠন করে। টাইমিং সেকেন্ডে একবার, মিনিটে 60 বার, এটা হচ্ছে একদম নিরাপদ। এবার কেউ ধরে নিন দীর্ঘদিন করছে, সে কিন্তু যদি সে মনে করে যে আমি 75 বারও আমি হাঁপিয়ে যাচ্ছি, সে পরিক্রমা করতে পারে, সে তেলাম করতে পারে। সে সারা জীবনই আমরা তো আসমানে থাকি না, সারা জীবনই 60 বলছি না, কত আমাদের হার্ট রেট 60 থেকে 100-র মধ্যে, ম্যাক্সিমাম দেখবেন 70, 72, 75-এর মধ্যে থাকে। আমরা 60 বলি কেন? নিরাপদ রেঞ্জ। যার হয়তো 72 আছে সে 72 করতে পারে, কোনো ক্ষতি হবে। হার্টের বিটের সঙ্গে যদি আপনি চলেন আপনার কোনো ক্ষতি হবে, কিন্তু আপনি প্রথম দিনই হাই স্পিড করলে ক্ষতি হবে। এবার 2 মাস, 4 মাস, 6 মাস আপনি রেগুলার অভ্যাস করছেন, শরীর পুরো তৈরি হয়ে গেছে, আপনি আস্তে আস্তে মনে করতে পারেন আমি স্পিড বাড়াবো, সেটা আপনার শরীরের টলারেন্স হবে, আপনি সেভাবে নিজের শরীরের ক্ষমতাকে বুঝিয়ে আপনি বাড়াতে পারেন। কিন্তু কখনই আমি বলবো 80-র উপরে যাওয়া উচিত না, কারণ সেক্ষেত্রে হার্টের উপর ওভারলোড করবে। কোনো কিছু অতি কখনই স্বাস্থ্য বলা নেই, অতি সর্বোচ্চ ত্যায্য, অর্থাৎ যে কোনো অতি অতিরিক্ত কোনো কিছু ত্যাগ করে, এটা স্বাস্থ্যের বারবার। মনে হয় আজকে কপালভাতির অন্যরকম কপালভাতি সম্বন্ধে আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আজকে আলোচনাটা কাজে আসবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন প্রতিনিয়ত প্রাণের আয়াম অভ্যাস করবেন। নমস্কার।